আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ পাকের ইচ্ছায় ভালো আছি। আমি আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম। সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি। আজকে সকালে নাস্তা বানাবো চাল বেরোন, আলু ভাজি আর ডিম ভাজি। বাসায় মেহমান আছে দুজন, ওনাদের জন্য নাস্তা বানাচ্ছি। ভাবলাম যে আমাদের জন্য একেবারে সবার জন্য করে ফেলে, সেজন্য আজকে আলু ভাজি, ডিম ভাজি আর চাল বেরোনের নাস্তা। এই তো নাস্তাটা হয়ে গিয়েছে। আর একটা কথা বলে নিই, প্রত্যেক দিনে যে কথাটাই বলি, ভিডিওটা শুরু করার আগে কিন্তু লাইক দিয়ে শুরু করবেন। আর যারা ভিডিওতে ঢুকেই যান, অন্তত কষ্ট করে হলেও 70% আপনারা দেখবেন। তা না হলে কি হয়, আমার ভিডিওগুলো অনেক ক্ষতি হয়ে যাচ্ছে, আমার চ্যানেলে অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। আপনারা যেহেতু কষ্ট করে ঢুকেন আমার চ্যানেলে, ভিডিওটা দেখা যখন শুরু করেন, একটা লাইক দিয়ে শুরু করবেন। আর একটা লাইক দিয়ে কারণে কিন্তু আমার এই ভিডিওটা অনেকের কাছে পৌঁছে যেতে পারে, আপনার একটা ছোট্ট একটা লাইকের কারণে। আশা করি আপনারা ভিডিওটা দেখার আগে লাইক দিয়ে শুরু করবেন। আর এই তো সকালে নাস্তা তো অলরেডি শেষ, খাওয়া দাওয়া শেষ করে রান্নার কাজে চলে আসলাম। আজকে গ্যাসটা একেবারেই কমে গিয়েছে, ভাবলাম যে দেরি না করে এলপি চুলা রান্না করে দিই। এখন তো সময়ও চলে যাচ্ছে, 12:30 একটা বাজতে চলেছে। সেই জন্য আর বসে থেকে লাভ নাই ভেবে এলপি চুলাতে রান্না করা শুরু করে দিলাম। আর এখানে আমি বেগুন দিয়ে আর ধুন্দুল দিয়ে ইলিশ মাছ আজকে রান্না করলাম। ভাবছিলাম যে পেঁয়াজ দিয়ে রান্না করব, পরে দেখি কি পেঁয়াজ কাটা নেই, পেঁয়াজ শেষ। তখন আর ভাবলাম যে এখন আর পেঁয়াজ কাটতে দেখা যাবে দেরি হয়ে যাবে, সেজন্য আর পেঁয়াজটা কাটলাম না, বেগুন দিয়ে মাছটা রান্না করে নিলাম। আর এখানে বাচ্চাদের জন্য অল্প একটু মাংস রান্না করতেছি। আর এটা একদম ছোট ছোট করে নিয়েছি মাংসটা। আলুর পরিমাণটাও দিয়ে দিলাম বেশি, দেখা যাবে যে বাচ্চারা মাংস খেলেও আমরা আলু আর ঝোল দিয়ে একটা সকালের নাস্তাটা তো চলে যাবে, রুটি খাওয়া যাবে। সেই জন্য আলুর পরিমাণটা আবার বাড়িয়ে দিলাম। আর মাংসটা কিন্তু অল্প একটু ঘ্যাস থাকলেও হয়, সেজন্যই আমি মাংসটা একবারে মাখিয়ে সব মশলা দিয়ে মাখিয়ে বসিয়ে দিয়েছি লাইনের গ্যাসেই। একটু একটু ছিল, কুপির মতো জ্বলতেছিল, ভাবলাম যে এটা 2-3 ঘন্টা লাগুক, তারপরেও মাংসটা হয়ে যাক। আর অন্য তরকারিগুলো কিন্তু এই চুলায় এই তাপে রান্না করলে হয় কি পানসা লাগে, মজা লাগে না খেতে। সেজন্য ভাবলাম যে গরু মাংসটা আস্তে আস্তে হতে থাক। আর এই তো আমি আজকে এলপি চুলাতেই রান্না করে নিলাম। এদিকে মাংস হচ্ছে এক চুলায়, আর ভাত বসিয়ে দিয়ে বাকি কিছু ধোয়ার বাকি ছিল। এই গ্লাস টাসগুলো সবগুলো ধুয়ে নিচ্ছি। সব রুমে থেকে গ্লাসগুলো একটা একটা করে খুঁটে নিয়ে এসে ধুয়ে নিচ্ছি। আর আমার গ্লাসের স্ট্যান্ডের গ্লাস তো থাকেই না, আমি ধুয়ে নেওয়া মাত্র দেখা যাবে যে শেষ। ওইখান থেকে যেখানে পানি খেয়েছে ওইখানেই বসে দেখা যাবে যে গ্লাসটা রেখে দিয়েছে। এই তো সবগুলো আস্তে আস্তে ধুয়ে নিলাম, রান্নাঘরটাও আস্তে আস্তে পরিষ্কার করে নেব। আর আমার বড় ছেলে স্কুলে গিয়েছে, ওর জন্য আমি আজকে টিফিন নিয়ে যাব। ওকে ভাত দেই প্রত্যেক দিন, দেখা যায় ভাত, কোনো দিন একটু বিরিয়ানি থাকলে বিরিয়ানি দিই, ভাত দেই মাংস টাংস দিয়ে, যেটাই হোক। মাছ তো খেতে চায় না, সেই জন্যে মানে ওর টিফিন খাওয়াটা খুবই, টিফিন খাওয়া না বলতে ওর খাওয়া বলতে অনেক কষ্ট হয়ে যায়। কালকে ভাত দিয়েছিলাম, অল্প একটু ভাত দিয়েছি, সেটা কি করেছে অর্ধেক ভাত এসে 2-3 লোপা মনে হয় খেয়েছে, ভাত বাসায় নিয়ে আসছে। তারপরে আমি বকা দিলাম, তখন বললো কি তুমি কালকে আমাকে আলু ভাজি দিয়ে রুটি দিও। আর আমি ভাবলাম যে আজকে তো মেহমানের জন্য আমি আলু ভাজি করেছিলাম, সকালবেলা নাস্তা খেয়েছি, যেহেতু আলু ভাজা আছে তাহলে ওর জন্য আমি একটু রুটি বানিয়ে নিয়ে যাই। ওর 2:30টার সময় টিফিন দিবে, আমি একটু তাড়াহুড়াই করতেছি, দেখি যে 2টা 10 বেজে গিয়েছে। তাড়াহুড়া করে আমি রুটিটা বানিয়ে নিলাম। তিনটায় ওর জন্য বেশি হয়ে যাবে, তারপর আমি 3টা নিয়ে গেলাম, যেহেতু আলু ভাজি চেয়েছে, আলু ভাজিটার পছন্দ, যদি আলু ভাজি দিয়ে 3টা রুটি সে খায়, সেই জন্য আমি 3টা রুটি বানাচ্ছি। এই তো আমি এটা ভাজি করেও রোহানের জন্য নিয়ে যাব টিফিন খাওয়ার জন্য। ডাক্তার দেখানোর পর থেকে খাওয়ানোর সে খুবই জ্বালাচ্ছে, যেটাই খেতে দিচ্ছি সেটাই নাকি মজা না, মুখে মজা লাগে না। আর ডাক্তারে তো প্রচুর পরিমাণ পানি খেতে বলেছে। কে খায়? আমি তো পানি দিয়ে দিই, 1 লিটারের মতো দিয়ে দিই। আবার যখন আমি টিফিন নিয়ে যাই তখন আবার 1 লিটারের মতো নিয়ে যাই, ঠান্ডা পানি নিয়ে যাই, যাতে আমি ওকে বলি যে তুমি এই পানিটা শেষ করবে, আমি তো পানি নিয়ে আসবো, তখন আমি ওই বোতলটা আবার নিয়ে আসবো। এই তো ওর আমি টিফিনটা গুছিয়ে নিলাম, এখন আমি ওকে টিফিনটা দিয়ে আসবো। আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই নিরাপদে থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আমরা যেন সবাই সবার পাশে থাকি, সবাইকে যেন আমরা সাপোর্ট করি। এই তো এই প্রত্যাশায় আজকে শেষ করব এখানে। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ।